একসময় আজকের ইরান অর্থাৎ প্রাচীন পারস্য প্রধানত সুন্নি মুসলিম অঞ্চল ছিল। শিয়া মুসলমানদের উপস্থিতি ছিল, কিন্তু তারা ছিল ছোট একটি সংখ্যালঘু গোষ্ঠী। কিন্তু ষোড়শ শতকের শুরুতে পারস্যের ইতিহাস বদলে যায়। এই পরিবর্তনের কেন্দ্রীয় চরিত্র ছিলেন শাহ ইসমাইল, প্রথম সাফাভি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারা শাহ ইসমাইলকে শুধু রাজনৈতিক নেতা নয়, আধ্যাত্মিক নেতাও মনে করত। 1501 সালে তিনি তাবরিজ দখল করেন, নিজেকে শাহ ঘোষণা করেন এবং প্রতিষ্ঠা করেন সাফাভি সাম্রাজ্য। এরপর তিনি বড় সিদ্ধান্ত নেন, 12 ইমামি শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এর আগে পারস্যের বড় অংশ ছিল সুন্নি, তাই এই সিদ্ধান্ত শুধু ধর্মীয় পরিবর্তন ছিল না, এটি ছিল পারস্যের নতুন রাজনৈতিক ও জাতীয় পরিচয় তৈরির শুরু। শাহ ইসমাইল জোরপূর্বক শিয়া মতবাদ প্রতিষ্ঠার অভিযান শুরু করেন। অনেক সুন্নি আলেমকে বলা হয়, শিয়া মত গ্রহণ করো, নয়তো দেশ ছাড়ো, অথবা কঠোর শাস্তির মুখোমুখি হও। অনেক সুন্নি প্রতিষ্ঠান দুর্বল করা হয়, কিছু মসজিদ পরিবর্তন করা হয় এবং অন্য অঞ্চল থেকে শিয়া আলেমদের এনে পারস্যে বসানো হয়। রাষ্ট্রীয়ভাবে শিয়া শিক্ষা, মাজার ও ধর্মীয় আচারকে উৎসাহ দেওয়া হয়। কিন্তু শাহ ইসমাইল কেন এত বড় পরিবর্তন আনলেন? একটি কারণ ছিল তার নিজের ধর্মীয় বিশ্বাস, তবে আরও বড় কারণ ছিল রাজনীতি। পারস্যের পশ্চিমে ছিল শক্তিশালী সুন্নি অটোমান সাম্রাজ্য। শাহ ইসমাইল বুঝেছিলেন, পারস্যও যদি সুন্নি থাকে তাহলে অটোমানদের ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব এখানে বাড়তে পারে। তাই তিনি পারস্যকে শিয়া পরিচয়ের উপর দাঁড় করালেন। এতে পারস্য অটোমানদের থেকে আলাদা হলো এবং শাহ নিজের শাসনের জন্য একটি শক্তিশালী জাতীয় বন্ধন তৈরি করলেন। সময় যেতে যেতে রাষ্ট্রীয় চাপ, শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পারস্যের অধিকাংশ মানুষ শিয়া হয়ে যায়। সাফাভি যুগের শেষে আজকের ইরান ও আজারবাইজানের বড় অংশ 12 ইমামি শিয়া পরিচয়ে গড়ে ওঠে। তবে সবাই শিয়া হয়নি। বালুচ, তুর্কমেন, কিছু কুর্দি এবং কিছু আরব গোত্র সীমান্ত ও দুর্গম অঞ্চলে থাকার কারণে সুন্নি পরিচয় ধরে রাখতে পেরেছিল। এইভাবেই একসময় সুন্নি প্রধান পারস্য সাফাভি রাজনীতি ও ধর্মীয় নীতির মাধ্যমে আজকের শিয়া প্রধান ইরানে পরিণত হয়।